গুড ইভিনিং ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর আমি সন্ধ্যাবেলা চলে এলাম একটা ব্লগ নিয়ে। আজকের আমার ব্লগের পার্টটা হলো, কারোর বুকে যদি কফ বসে থাকে, তো কফ কোনো কারণে উঠছে না, অনেক কিছু খাওয়ার পরেও কফ উঠছে না, কফটা অনেক সময় কী হয়, শুকনো হয়ে যায়। তো কফটা আমরা এমন একটা কিছু করতে হবে যাতে কফটা লিকুইড করে আমরা বেরিয়ে আসবে। সো গাইস, আমরা প্রথমে একটা পাত্র নিয়ে নেব। পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ জল নেব। জল নিয়ে আমরা জলটা গ্যাস জ্বালিয়ে বা উনুন জ্বালিয়ে, আমাদের কাছে সামনে গ্যাস ছিল, তো গ্যাস জ্বালিয়ে তারপর পাত্রটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ এইভাবে জলটা গরম হবে, তার উপর হালকা ভাপ ওঠার পরে আমরা বন্ধ করে দেবো। সো গাইস, আমরা জল এখনও ফুটে এসছে, এবারে কিছুক্ষণ রেখে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো গাইস, আমি এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে দিচ্ছি। তো বন্ধ করে দেওয়ার পরে আমি পাত্রটি নিয়ে আলাদা একটা জায়গায় নিয়ে চলে আসবো। সেই জায়গার মধ্যে আমি পাত্রটির মধ্যে দেবো। আমার কাছে ছিল সামনে ভিক্স ছিল, এখানে আপনারা ভিক্স ইউজ করতে পারেন, ভিক্স ভেপোরাব ইউজ করতে পারেন, বা এখানে অমৃতরঞ্জন জাতীয় কিছু ইউজ করতে পারেন, বা দোকানে একটা ক্যাপসুল পাওয়া যায় যার নাম হলো কার্বন প্লাস, সেটা দিয়ে আপনারা ট্রাই করতে পারো। সো গাইজ, আমি এখানে ভিক্স ভেপোরাব দিয়ে আমি ট্রাই করবো আজ। তো গাইস, আজকের আমি ট্রাই করছি। আমার বুকে অনেক দিন তো কফ বসেছে, কফ উঠছে না, অনেক কিছু খেয়েছি, অ্যান্টিবায়োটিক খেয়েছি, তারপরে কাই সিরাপও খেয়েছি, তো কফ উঠছে না। ট্রাই করে অল্প অল্প কফ উঠছে, তো আমি ভাবলাম যে এই প্রসেসটা দিয়ে আমি আজকে একটু ট্রাই করে নিই। সো গাইস, এই প্রসেসটা আমি ট্রাই করে দেখাবো আজকের আপনাদের। সো আমি প্রসেসটা ট্রাই করতে গেলে, আমার জলের ভাপ নিতে গেলে মানে পুরো সমস্ত শরীরটা পুরো ঢেকে রাখতে হবে, যাতে না ভাপটা বাইরে বেরিয়ে যায়। মানে ভাপটা মুখের মধ্যে যাবে, মানে গাল দিয়ে ভাপ নেবো আর নাক দিয়ে ছেড়ে দেবো। এইভাবে আপনারা 2-3 দিন কন্টিনিউ নিয়ে দেখবেন, যদি বুকের কফ জমে থাকে তো কফটা অনেকটা লিকুইড হয়ে বেরিয়ে আসবে। আমি অনেক কিছু ট্রাই করে দেখেছি। তো গাইজ, আমি এটা ট্রাই করার পরে অনেকটা লিকুইড হয়ে যায়। তো গাইজ, দেখতে পাচ্ছ আমার গাল দিয়ে কিরম মানে কফগুলো ঘিরা হয়ে পড়ছে। সো গাইস, আজকের আমার ভিডিওর টপিক হলো ছিল এই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো গাইস, আপনাদের যদি এভাবে বুকে কারোর কফ বসে থাকে, আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারো। তো আবার আসছি সামনের ভিডিওয়ে। সবাই ভালো থেকো, গুড নাইট বলে আমি আমার আজকের ব্লগ শেষ করছি। আজকে শুভ মঙ্গলবার শেষে কালকে বুঝতে পারবে। তো গুড নাইট ফ্রেন্ড।